চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কেমন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কিন্তু। স্বরচিত নতুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তাহলে চলো এবার গল্পে চলে যাই। এই পিউ, ওঠ না, দেখ তোর ফোন বাজতেছে। বাদ দাও মা, আমি আরেকটু ঘুমাই। আরে মেম হলে তোর 12টা বাজাবে। উফ মা, তুমিও না। ওকে, এদিকে দাও তো। এই নে, ফোনটা নিয়ে কানে দিল পিউ। ওই বজ্জাদনি, কাটাশুনি, শাকচুন্নি, অ্যানাকোন্ডা, বিলাইনি, জিরাফের গপ, হনুমানের বউ, লাল সাপ, পিঙ্ক কালার গরু, সাদা হাতি, খেদার গজব, টিকটিকি, তেলাফকর এক্স, হিরো আলমের 5 নম্বর শালিক, কুদ্দুচ্ছার নানি, টাকলুর খালা। এতক্ষণ লাগে ফোন ধরতে? ফোনের ওই পাশ থেকে। আরে আস্তে মা, থাম এবার। কি হয়েছে বল, এত রাখছিস কেন? কি কি বললি তুই? আমি রাখবো না? আজ আমার গায়ে হলুদ, আর আজ তুই এখানে না এসে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। কি করবো বল, আমার না যেতে ইচ্ছা করতেছে না রে। কেন আসবি না শুনি? শোন, তুই আসবি, তোকে আসতেই হবে। আসলে যে ওর সামনে পড়তে হবে, আর আমি চাই না কোনো প্রতারকের সামনে পড়তে। ফিউ, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। ভাইয়া এরকম না। কি এরকম না? আমি নিজের চোখে দেখেছি ওই দিন। কি দেখেছিস বল? শোন, ওই দিন আমি অতীত। এই মিম জানো, আজ আমি আরিয়ানকে সারপ্রাইজ দিব। আজ ওর ফ্ল্যাটে যাব ওকে না বলে। ওকে যা। তুই যাবি না? না, তুই যা। ওকে বাই। বাই। পিউ আরিয়ানের বাড়িতে গেল। দরজা খোলা ছিল, তাই নক করতে হয়নি। ঢুকে পড়ল রুমে। গিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখলো যে আরিয়ান একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, আর আরিয়ানের হাত ওই মেয়ের কোমরে। আর আরিয়ানও কিছু বলছে না ওই মেয়েকে। সেটা দেখে পিউ দৌড়ে চলে আসলো। এরপর আরিয়ানের সাথে ব্রেকআপ করে দিল। আরিয়ান অনেক কিছু বলতে চেয়েছিল, বাট পিউ কোনো কথা না শুনে চলে এসেছিল। ওই দিনের পর থেকে আর কোনো যোগাযোগ রাখেনি পিউ আরিয়ানের সাথে। এই ছিল অতীত। আমার মনে হয় ফিউ, তোর দেখার কোনো ভুল ছিল রে। আমার দেখার কোনো ভুল ছিল না। আমি যা দেখেছি ঠিক দেখেছি। ওই সব নিয়ে পরে বলবো, তুই আগে আয় এখানে। প্লিজ জানো, আমি না আসলে কি হয় বল? না, তুই আসবি, আর না আসলে আমি বিয়ে তো দূর, গায়ে হলুদও মাখবো না। ওকে ওকে, আসতেছি। কল কেটে একটা চাপা নিঃশ্বাস ফেললো পিউ, আর ভাবতে লাগলো সেই দিনের কথা। যখন ওর মুখ দেখা ছাড়া সকাল হতো না আর রাত শেষ হতো না। ভাগ্যের কি পরিহাস, আজ তার থেকে পালাচ্ছি। কেন আগের দিনগুলো স্থায়ী হলো না? ভুলবো না কখনোই সেই দিন আমি, যেদিন আমার জীবনে প্রথম এসেছিলে তুমি। সেই দিন পিউ সাদুরি নিয়ে মিমের বাসায় গেল, আর মিমের আম্মু নাস্তা দিল পিওদের। হঠাৎ পিওর ওড়নায় একটু জল পড়ল, তা সে পরিষ্কার করার জন্য মিমের বাথরুমে গেল। আর ওইদিকে আরিয়ান হচ্ছে মিমের ভাই। ওর বাথরুমের ট্যাব নষ্ট হয়েছে, তাই মিমেরটা আসলো। ও জানতো না বাথরুমে কেউ ছিল। আর হ্যাঁ, পিও ও জানতো না যে মিমের ভাই আছে, কারণ ভাই নিয়ে কোনোদিন কথা হয়নি। আর আরিয়ানও বাসায় ছিল না, ও লন্ডনে ছিল। আর এখন পড়ালেখা কমপ্লিট করে দেশে এসেছে, বাবার বিজনেস দেখবে তাই। যাই হোক, গল্পে আসি। পিও দরজা বন্ধ না করেই ওড়না পরিষ্কার করতেছে। তখন আরিয়ান বাথরুমে ঢুকলো। হঠাৎ এইভাবে কেউ আসাতে পিও ভয় পেয়ে গেল, আর তাই চিৎকার করতে লাগলো। আরিয়ান ওর চিৎকার বন্ধ করতে মুখে হাত দিয়ে চেপে ধরলো। এই মেয়ে, প্রবলেম কি? চিৎকারে দিচ্ছ কেন? আরিয়ান দেখলো তার হাত পিওর মুখে, তাই কথা বলতে পারছে না, ছেড়ে দিল। তখন ওই মিয়া, না চিৎকার করে কি করব? আপনার সাহস তো কম না? আপনি বাথরুমে কেন ঢুকলেন? এই ওয়েট ওয়েট, আপনি কে? এই বাড়িতে কখনো তো দেখিনি। ও আল্লাহ, তার মানে চোর। আচ্ছা, চোর কি এত কিউট হয়? হয়তো বা হয়। চোর কথাটা মনে উঠতেই আবার চিৎকার দিবে। আবারও আরিয়ান মুখ চেপে ধরলো। ওই মেয়ে, প্রবলেম কি বলো তো? কি ভেবে আবার চিৎকার দিতে যাচ্ছ? এই চোর, হাত সরান, সরান বলছি।
আপনাকে আমি চিনে ফেলেছি। আপনি একটা চোর, চুরি করার মতলবে এই বাড়িতে ঢুকেছেন। আর আমি থাকতে আমার বেস্টের বাড়িতে চুরি, তাও আমারই সামনে? নো ওয়ে, কোনো দিনও না। আপনাকে আমি কেলানি খাওয়াবো, ওয়েট। এই বলে আবারও চিৎকার দিল। উপরে হইচই শুনে সবাই আসলো। কিরে পিউ, কি হয়েছে? এভাবে চিৎকার দিলি কেন? দেখ দেখ, আমি একটা চোর ধরেছি। এই বেটা চুরি করার মতলবে তোর রুমে ঢুকেছিল। মানে কি বলতেছিস পিউ তুই এসব? আমি ঠিকই বলতেছি, একটা দড়ি দিয়ে আগে চোরটাকে বাঁধি। পিওর কথা শুনে সবাই হেসে চলে গেল। ওরা বুঝতে পারছে পিও আরিয়ানকে চিনেনি, তাই এসব বলছে। শুধু মিম আর সাধু রয়ে গেল। তখন মিম বলল, আরে ভাইয়া, তুই চুপ কেন? কি হয়েছে রে? আরে ওই কুত্তি, কই তোর ভাইয়া? ওরে ডাক, চোরটারে বাঁধতে হেল্প করবে। এনিওয়ে, তোর ভাই আছে কই? কোনোদিন দেখলাম না তো। সুন্দর আছে তো, প্রেম করতে পারবো তো? ওরে পরে প্রেম করিস, আগে কাকে বাঁধার জন্য তৈরি হচ্ছিস? ওর পরিচয়? কিসের পরিচয় দিমু? চোরের আবার পরিচয়? এই মিম, তোর ভাইরে ডাক দে। ওটাই তো আমার ভাইয়া জানো। এখানে আমি, তুই, সাধু আর এই চোর ছাড়া তো, মানে এই চোর তোর ভাই? আমি ওর ভাই। কেন, প্রেম করবা নাকি? ওরে আল্লাহ, মই নাই জানু, তুই থাক, আমি যাই। পিউ যেতে গেলে আরিয়ান হাত ধরে ফেলে ওর। আর আরিয়ান মিমকে ইশারা করে চলে যাওয়ার জন্য। মিম সাধুকে নিয়ে চলে গেল। কই জানু, আমারে ফেলে কই যাস? আমারে নিয়ে যা। যাক বাবা, চলে গেল। ওইটা আমার বেস্ট না শত্রু? আল্লাহ, এবারের মতো রক্ষা করো, আর কোনো দিন কাবিলগিরি করতে যাবো না। এইসব বলছে আর বুকে থুতু দিচ্ছে। আর তা দেখে আরিয়ান মিটিমিটি হাসছে। না, কিছুক্ষণ মজা নেওয়া যাক। হাসি বন্ধ করে পিউর সামনে আগাচ্ছে। আর আরিয়ানের আগানো দেখে পিউ পিছাচ্ছে। আপনি আগাচ্ছেন কেন? তুমি ফিসাচ্ছ কেন? আপনি আগাচ্ছেন তাই আমি পিছাচ্ছি। তুমি ফিসাচ্ছ তাই আমি আগাচ্ছি। দেখেন, ভালো হবে না কিন্তু, আমাকে যেতে দিন। কেন, আমাকে ভাতবা না? কেলানি খাওয়াবে না? আমি তো তোমার কেলানি খাওয়ার জন্য অধিক আগ্রহে বসে আছি সোনা। এই চেঁচে এসব কি বলেন? আমি কেন আপনাকে ভাবতে যাব? আপনার ভুল হচ্ছে। মনে হয় কেউ বলেছিল, তাই না? কে বলেছে বলেন? আমি ওর খবর করব, বাট এখন আমাকে যেতে দিন না প্লিজ। এত সুইট ফেস করো না সোনা, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এসব কি বলেন ভাইয়া? পেঁয়াজ কি খাওয়ার জিনিস? ওরে আল্লাহ, এ তো একদম পিচ্ছি মেয়ে। আচ্ছা যাও, এইবারের মতো ছেড়ে দিলাম। পিউ চলে যাচ্ছে তখন আরিয়ান আবার ডাক দিল। জি বলেন। এইভাবে যাবে নাকি? এই বলে পিউর বোর্ডের দিকে ইশারা করলো। পিউ আরিয়ানের দৃষ্টি লক্ষ্য রেখে যখন নিজের দিকে তাকালো, তখন চোখ বড় বড় হয়ে গেল। গায়ে ওড়না নেই। ঝগড়া করতে গিয়ে আদাব পরিষ্কার করার ওড়না কখন যে নিচে পড়ে গেছে খেয়ালই করেনি। সাথে সাথে বুকে হাত দিল, বৃথা ঢাকার চেষ্টা করলো। তখন আরিয়ান ওড়নাটা নিয়ে পিউর গায়ে জড়িয়ে দিল আর কানে কানে বলল, এত লজ্জা পেও না, একদিনে এত শক্ত হজম করতে পারবো না, তখন ভুল কিছু হলে দোষ হয়ে যাবে। পিউ আরিয়ানের কথার আগামাথা কিছুই বুঝলো না, না বুঝে মাথা জাকালো। আরিয়ান সেটা দেখে হেসে দিল। পিউ চলে গেল। আরিয়ান পিউর যাওয়ার পথে তাকিয়ে আছে আর বলতেছে, এতদিন এত মেয়ে দেখলাম, কাউকে ভালো লাগেনি। এত মেয়ে প্রপোজ করলো, বাট কারোটা অ্যাকসেপ্ট করেনি। কেন সেটা জানি না, বাট আজ মনে হচ্ছে এতদিন কাউকে মনে না ধরার কারণ তুমি ছিলে। তোমার কথা বলার স্টাইল, অবুঝ চাহনি, বোকা বোকা কথা কয়েক মিনিটেই আমার মন কেড়ে নিল। নামটা কি জানি না। ওকে, প্রবলেম নেই, মিম থেকে জেনে নিবনি। পিউ ওইখান থেকে এসে সাধু আর মিমকে নিয়ে কলেজে চলে গেল। ঘোর কাটলো পিউর। যা ভাবছিল ওইটা কল্পনা ছিল সেটা মাথায় আসলো। পিউ, এই পিউ, কি হলো রে তোর? কথা বলতেছিস না কেন? ওর এখনো ফ্রেশ হসনি। বলো মা। হচ্ছি মা। এই বলেই পিউ ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল। কান্না আসতেছে পিউর। এতদিন হয়ে গেল ব্রেকআপের, তবুও কেন ভুলতে পারছে না কষ্টগুলো মুছে ফেলতে বা মেনে নিতে আর কাউকে বসাতে পারছে না কেন
আরিয়ানের জায়গায় অন্য কোনো হৃদয়কে। পিউ ফ্রেশ হয়ে আসলো, তখনই তার রুমে সাধুকে দেখতে পেল। আরে তুই কখন আসলি? এই তো এখন আসলাম। জিজু কেমন আছে? জিজুকে আনিসনি কেন? তুই জিজ্ঞেস কর কেমন আছে। তার মানে জিজু আসছে? কই? নিচে আছে। ওকে যাই, আমি কথা বলে আসি। না, আগে রেডি হই না তারপর। আমি আবার কি রেডি হব? তোকে রেডি হতে হবে না, আমি করে দিচ্ছি। এই বলেই সাধু প্রিয়কে ড্রেসিং টেবিলের সামনে বসালো, ওকে সাজাতে লাগলো। সাধু প্লিজ এত কিছু দিস না, আমার ভালো লাগে না। আরে বেশি কি দিলাম, একটু তো দিলাম। তারপর সাধু প্রিয়কে সাজাচ্ছে। সাজানো হলে সাধু আয়নার দিকে তাকিয়ে বলল, পিউ আয়নার দিকে তাকা। পিউ তাকালো আয়নার দিকে। হালকা সাজে পিওকে যে মারাত্মক সুন্দর লাগতেছে। ইস পিউ, দেখ তোকে কত কিউট লাগতেছে, একেবারে চকলেটের মতো। ইচ্ছে করছে খেয়ে ফেলি। আর জিজু দেখলে ফিদা হয়ে যাবে। খুশির ঠেলায় সাধু কি বলে ফেললো তার মাথায় আসলো। পিউ জিজু শুনে মন খারাপ হয়ে গেল। তার সাজা নিয়ে অনেক স্মৃতি চোখের সামনে ভাসতে লাগলো। বিশেষ করে আরিয়ান পিউর কাজল মাখা চোখ বেশি পছন্দ করত, আর তাই প্রিয় রিলেশন ব্রেকআপ করার পর থেকে আর কাজল পরেনি। কিন্তু আজ সাধু তাকে কাজল দিয়ে দিল। কাজলের দিকে নজর পড়তেই পিউ মুছতে চাইলে সাধু হাত ধরে ফেলে। ওই কি করতেছিস? আমার এত কষ্ট করে সাজানোটার 12টা বাজাচ্ছিস কেন? কাজলটা মুছে ফেলতেছি। না মুছবি না, থাক কাজল। সাধু তুই জানিস কাজল কেন পরি না আমি? আমি এত কিছু জানি না, আজ থাকবেই। আচ্ছা। আর কিছু বলল না পিউ। তোকেও অনেক সুন্দর লাগতেছে। আজ জিজু তোকে ছাড়বে না, নতুন করে বাসর সাজাবে। কি বলিস? লজ্জা করে তো। উলেলে সাধু বেবি লজ্জা পাচ্ছে। তুই বুঝি পাস না? মনে নেই ওই দিনের কথা? মনে কেন থাকবে না? ওর প্রতিটি কথা, প্রতিটি মুহূর্ত যেন আমার হৃদয়ে গাথা। একদিন আরিয়ানের সাথে দেখা করার কথা ছিল। পিউ একটা ব্লু কালারের থ্রি পিস পরে, ঠোঁটে হালকা পিঙ্ক কালারের লিপস্টিক আর চোখে কাজল দিল। পিউর সাজা মানে ঠোঁটে একটু লিপস্টিক আর চোখে কাজল, ব্যাস আর কিছু না। এতেই মাশাল্লাহ পিউকে অনেক কিউট লাগে। পিউ আরিয়ানের সাথে দেখা করতে গেল। আরিয়ান উপস্থিত ছিল সেখানে। আরিয়ান দেখলো তার সামনে একটা পরী থুকো একটা মেয়ে হেঁটে আসতেছে। এক পলকে তাকিয়ে আছে আরিয়ান। ওর চোখের চাহনি দেখে পিউ লজ্জা পেয়ে চোখ নিচে করে ফেললো। লজ্জামাখা চেহারার সাথে একটু সাজ, পিউকে সাধারণের মাঝে অসাধারণ লাগতেছে। আরিয়ান ধীরগতিতে পিউর দিকে আগাচ্ছে। আরিয়ানের আগানো দেখে, মাতাল করার চোখ দেখে পিউ ওইখানে দাঁড়িয়ে রইল। সরতে পারছে না। ও কেন জানি সরতে ইচ্ছে করতেছে না। একটা ছেলে এত কিউট হয় কেমনে? একদম চকলেট বয়। আর আজ পরেছে অ্যাশ কালারের শার্ট। উফ কি লাগছে না। আরিয়ান আস্তে আস্তে পিউর সামনে আসলো। পিউর মুখের একপাশে হাত দিল, হালকা ফু দিয়ে কপালের চুলগুলো উড়িয়ে দিল। আরিয়ানের কাজ দেখে ওর ছোঁয়া পেয়ে পিউ কেঁপে উঠল। আরিয়ানের গরম নিঃশ্বাস পেয়ে পিউ চোখ বন্ধ করে ফেলল। হাত দুটো ওড়নাকে শক্ত করে ধরল। আরিয়ান তাকিয়ে আছে পিউর দিকে। আস্তে আস্তে পিউর ঠোঁটের দিকে আগাচ্ছে। মুহূর্তেই পিউর ঠোঁট আরিয়ানের কবজায় চলে গেল। আরিয়ানের এমন কাজে পিউর চোখ বড় বড় হয়ে গেল। অনেক ছাড়াতে চাচ্ছে পিউ, বাট আরিয়ান ছাড়ার পাত্র নয়। আর না পেরে থেমে গেল পিউ। এইভাবে কতক্ষণ ছিল জানা নেই, তবে আরিয়ান ছাড়ার পর দুজনেই হাঁপাচ্ছে। পিউ লজ্জায় তাকাতে পারছে না। আরিয়ান কিস তো করলো, বাট পারমিশন ছাড়া। এটা মাথায় আসতেই পিউকে বলল, সরি জান, তোমার পারমিশন না নিয়েই ভুলটা করে ফেলেছি। কি করব বলো, নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি এমন কিউট পরীকে দেখে, যে পরীটা শুধুই আমার। আরিয়ানের কথার স্টাইল দেখে পিউ আরো লজ্জা পাচ্ছে। সেটা দেখে আরিয়ান কথা পাল্টালো, বলল, শুধু মিষ্টি খেলে চলবে না, চলো কিছু খেয়ে নেই, কোনো রেস্টুরেন্টে যাই। আরিয়ানের কথা শুনে পিউর চোখ রসগোল্লার মতো করে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান সেদিকে খেয়াল না দিয়ে পিউকে একটা রেস্টুরেন্টে নিল। ওই পিউ কোথায় হারাই গেলি? ওই পিউ, পিউ। আসি, বল। কি বলবো? এতক্ষণ ডাকতেছি, সাড়া দিচ্ছিস না। ভাবছিলাম। কি ভাবছিলি শুনি? আরিয়ানের সাথে কাটানো মুহূর্ত,
পিউ, আমি জানি তুই জিজুকে অনেক ভালোবাসিস, তাই তো আজ এত মাস হওয়ার পরেও ভুলতে পারিসনি। সেদিন কি হয়েছিল, জিজু কেন এমন করলো, একবার তো জিজুর থেকে জিজ্ঞাসা করতে পারতি। আমার মনে হয় এখনো সময় আছে, তুই ফিরে যা। জিজু তোর জন্য এখনো অপেক্ষায় আছে, ওর বিশ্বাস তুই আবার ফিরে যাবি। সেটা আর সম্ভব না। আর ও আমার জন্য বসে নেই, কত মেয়ে দেখ ওর জীবনে আসতে বা আসবে। তোকে বোঝানো যাবে না রে। অভিমান করে রিলেশনটা শেষ করলি, কিন্তু মন থেকে কি মুছে ফেলতে পারছিস, নাকি কোনোদিন পারবি? ওইসব রাখ তো, চল জিজুর সাথে দেখা করি, অনেকদিন হলো দেখি না। এখন তো কথা কাটাবেই। ওকে চল, আমার আর কিছুই বলার নেই। আরে চল তো, এত কথা বলিস কেন তুই? জিজুকে বলতে হবে ইদানিং বেশি পেঁচাল পারতেছিস, খাবার কমাই দিতে হবে। কার খাবার কমাই দিতে হবে? কার খাবার কমাই দিতে হবে শালিকা? মনির মানে সাধুর জামাই বলল। কার আবার? আপনার গুণধর বউয়ের। ওমা, আমার বউটা আবার কি করলো? করেছে অনেক কিছু করেছে। তা কি করেছি শুনি, বলতো তোর জিজুকে আমি কি কি বললাম? না থাক, কিছু বলবো না। হাজার হলেও তোরা বউ জামাই, আমার থেকে তো তোকে জিজু বেশি ভালোবাসবে, তাই না? না শালিকা, আমি তোমাকেই বেশি ভালোবাসি, বউকে না। তাই নাকি জিজু? একদম শালিকা। হয়েছে হয়েছে, এবার বন্ধ কর তোরা। আয় কিছু খেয়ে নিবি। পিউ আয়, তুই সকাল থেকে কিছুই খাসনি। খাবার কোনো নিয়ম নাই, ইচ্ছা হলে খাবি, না হলে খাবি না। একবার নিজের দিকে তাকা, কেমন হয়ে যাচ্ছিস বলল পিউর মা। আরে আম্মু, আমি কেমন হচ্ছি দেখো, এখন আরো মোটা হয়ে গেছি। এত কথা বলো না তো। জিজু আসছে, জিজুকে খাবার দাও। তারা টেবিলে গেল, খেয়ে নিল। এবার যাওয়ার পালা। আমি তোদের আঙ্কেল আসুক তারপর যাব। ওকে, তাহলে আমরা এখন যাই। যাও, সাবধানে যাবা। আর আমি পিউয়ের দায়িত্ব কিন্তু তোমাদের দিলাম। তুমি চিন্তা করো না আন্টি, আমরা ওকে দেখে রাখবো। আমি ছোট বাচ্চা নাকি যে দেখে রাখবি? তুই যে আমার ছোট বাচ্চাই মা, তুই ছাড়া কে আছে বল? আমাদের তোকে দেখেই তো আমাদের জীবন পার করতেছি। আম্মু, এখন ইমোশনাল কিছু বলো না তো, আমি কিন্তু কান্না করে দিব। ওলে ওলে কান্না করতে হবে না, তোরা যা আর সাবধানে থাকিস মা। ওকে আম্মু। ওকে আন্টি। পিউরা মিমের বাসায় চলে গেল। পিউরা এখন মিমের বাড়ির সামনে। পিউ যতই সামনে আগাচ্ছে ততই ওর হার্টবিট ফাস্ট হচ্ছে লাগতেছে, যেন কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। চারদিকে এত মানুষ, তবুও পিউর চোখে ভয়ের ছাপ। কি করে সে আরিয়ানকে ফেস করবে? পারবে কি নিজেকে সামলাতে, নাকি ঝাঁপিয়ে পড়বে বুকে? না না, এসব কি ভাবতেছি আমি? আমাকে পারতেই হবে, ওর সামনে আমাকে স্ট্রং হতে হবে। ওকে যে এখনো ভালোবাসি সেটা প্রকাশ করা যাবে না। এইসব ভাবতেছে তখনই মিমের এন্ট্রি। আসছিস তোরা? ওলে আমার জানোটা, হাতে হাতে লাভ ইউ। হ্যাঁ, এখন জানুকে লাভ করবি। আমি যে এত কষ্ট করে আনলাম, তা আমি তো কিছুই না। কি বলছিস বেবি? তুই তো আমার রসগোল্লা। আই খেয়ে ফেলি। আই লাভ ইউ বেবি। আমিও তোদের দুইজনকে লাভ করি, সাধু বলল। আমি তো কাউকে লাভ করি না, কিন্তু এত লাভ করি। বলে তিনজনে হেসে দিয়ে গ্রুপ ভাগ করলো। মনির সেটা দেখে একটা তৃপ্তির হাসি দিল। এই বন্ধন যেন চিরদিন থাকে, দোয়া রইল। অপরদিকে একজোড়া চোখ যে অপলকভাবে তাকিয়ে আছে, সেটা কারো চোখে পড়েনি। পড়বে কি করে? ও যে আড়াল থেকে দেখতেছে ওর পরিটাকে, অনেক শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া করে না মনে হয়। আজকে তো ওকে আমি কুল কুল আরিয়ান, আগে তো ওর ভুলটা ভাঙা, না হলে আরো বেশি খারাপ হবে। নিজে নিজে বলতে লাগলো আরিয়ান, যে করেই হোক তোমার ভুল তো ভাঙতে হবে প্রিয়তমা, অপেক্ষা মাত্র, তোমাকে আর কেউ আলাদা করতে পারবে না। এইসব বলে আরিয়ান চলে গেল। ওর যে অনেক কাজ, একমাত্র বোনের বিয়ে বলে কথা, দায়িত্বটা যে ওর উপর। বোনকে যে আজ পরিপূর্ণ করার দায়িত্ব ওর কাঁধে পড়েছে, তাই ভালোবাসার মানুষকে পেয়েও সামনে গিয়ে ভুল ভাঙানোর সুযোগটুকু নেই। তবে যাই হোক না কেন, ভুলটা ভেঙেই ছাড়বে, আর তা মিমের বিয়ের আগেই। আমাকে যে ওই মেয়েকে আনতে হবে,
না হলে আমার পরিটা বিশ্বাস করবে না। এই বলে আরিয়ান কাকে যেন কল করলো আর বলল ওই মেয়ের খোঁজ নিতে, যেন আজ রাতের মধ্যেই ওর সামনে আনে। ফোন রেখে আরিয়ান আবারও কাজে মত্ত হয়ে গেল। সবাই ব্যস্ত যে যার কাজে। বিয়ে বাড়ি মানে হই হুল্লার করা, ছোট ছোট বাচ্চারা দৌড়িয়ে খেলা করা, কতজনের কাজের তাড়না, আবার হরেকজনের পুরনো বন্ধু পেয়ে আড্ডা মাতানো, কেউ বা সাজতে মশগুল। এরই মাঝে প্রিয় শান্ত হয়ে বসে আছে মিমের রুমে। ও চায় না আরিয়ানের সামনে পড়তে, তাই আসার পর থেকেই মিমের রুমে গুপটি মেরে বসে আছে। সবাই এত করে বলল, কিন্তু তার একটাই কথা, সে বের হবে না। শেষে না পেরে সাধু আর মিম কাজে লেগে পড়ল। কি আর করার, অনেক কাজে পড়ে আছে। পিউ বের হতে চায় না, বাট কিছুক্ষণ পর পর দরজার দিকে উকিঝুঁকি মারতেছে। কেন সে নিজেও জানে না। হয়তো তার রাজকুমারকে দেখতে চায় তার দুই আঁখি। সব বাধা মানানো যায় না, মনকে বাঁধলেও যে চোখ বাঁধা সম্ভব না। সেই মন যে শুধু খোঁজে তার মনের আঙিনায় বাস করা পাখিটাকে। হয়তো মুক্ত করে দিয়েছে খাঁচা থেকে, কিন্তু পারেনি মুছে ফেলতে। আরিয়ান কারোর সাথে কথা বলতে বলতে পিউর দিকে আসছিল। পিউ আরিয়ানকে দেখে এক পলকে তাকিয়ে থাকলো। আরিয়ান খেয়াল করেনি পিউকে। ওর মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। যখন তাকালো, পিউ আড়াল হয়ে গেল, যেটা আরিয়ানের চোখ এড়ায়নি। মুচকে এসে পাশের লোকটাকে কাজ বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দিল আর আস্তে আস্তে পিউর রুমের দিকে যেতে লাগলো। মনের ভেতর অনেক ভয় আর আশা নিয়ে। কি বলবে ও পিউকে? কিভাবে এক্সপ্লেন করবে ও? পিউ কি বুঝবে আরিয়ানের কথা, নাকি আবার ভুল বুঝবে? এইসব ভাবতে ভাবতে আরিয়ান দরজার সামনে গেল। হালকা দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। তখন প্রিয় খাটের উপর শুয়ে বই পড়তেছে। আরিয়ানকে দেখিও না দেখার ভান করে ও বইয়েতে চোখ বন্ধ করে রেখেছে। আরিয়ান হালকা গলা চাক দিল। পিউ চোখ খুলে তাকালো, এমন ভাব করলো যেন এখন দেখেছে। আপনি আপনি এখানে কেন? এই রুমে আসার সাহস কে দিল আপনাকে? যান না আপনার গার্লফ্রেন্ডের কাছে। লজ্জা করে না একটা একাকী মেয়ের রুমে ঢুকতে? আমি জানি আপনার চরিত্র ঠিক নাই, তাই বলে নিজের বোনের বিয়েতে কোনো সিক্রেট করবেন না, তাতে আপনার বাড়ির মান সম্মান চলে যেতে পারে। আশা করি বুঝেছেন। আপনি আসতে পারেন, আর যান, আপনার জেফ অপেক্ষা করতেছে। এক নিঃশ্বাসে সব বলে দিল পিউ। ও নিজেও বুঝতে পারেনি এত কথা বলে ফেললো কি করে। আর কিছু বলতে যাবে, তখনই মুখ থেকে শব্দ বেরোচ্ছে না, শুধু আওয়াজ হচ্ছে বের হবেই বা কি করে? আরিয়ান যে তার ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আসলে পিউর কথা শুনে আরিয়ানের রাগ ওঠে, বিশেষ করে যখন চরিত্র নিয়ে কথা বলল। তাই আর কিছু না ভেবে তার ঠোঁটে হামলা করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আর আরিয়ান বলল, আর কিছু বলার আছে? বল বল, যদি দ্বিতীয়বার পেতে চাও তো বল। আমি কেমন, কার কাছে যাব, কখন কি করব, বল বল জান পাখি। আপনি আপনি আমি আমি কি বল জান পাখি? যে লজ্জা করে না কোনো অপরিচিত মেয়েকে কিস করতে? আসলে আপনি একটা চরিত্রহীন। কথাটা অনেক কষ্টে বলল পিও, কারণ এছাড়া আর কোনো পথ নেই মনকে কন্ট্রোল করার। যদি খারাপ কথা বলে তাহলে আরিয়ান হয়তো চলে যাবে, তাই এমন বিহেভ। আমি চরিত্রহীন সেটা আমি জানি, আর চরিত্রহীন শুধু আমার জান পাখির জন্য, নট অ্যানাদার। তুমি যতই হার্ড কথা বলো না কেন, তোমাকে ছাড়ছি না আমি। জানি আমাকে ভুল বুঝে আসছো, রেগে আসছো আমার উপর, কিন্তু ভালোবাসাটা এখনো ঠিক আগের মতোই আছে। ভালোবাসা? কে বললো আমি আপনাকে ভালোবাসি? কোনো দিনও না। আপনার মতো ঠকবাজদের ভালোবাসা যায় না, শুধু ঘৃণা করা যায়। তাই আই জাস্ট হেট ইউ। বুঝেছেন আপনি? আর কি বললেন? ভুল বুঝলাম? কখনো না, আমি নিজের চোখে দেখেছি, সো ভুলের প্রশ্নই আসে না। চোখের সামনে দেখা সব সত্যি হয় না প্রিয়, কখনো কখনো ভুল হয়।
এর পেছনে অনেক রিজনও থাকতে পারে, যেটা ঘটনার ভিতরে ঢুকলে প্রকাশ পায়। আমাকে ভালোবাসো না, তাই তো? লাগবে না আমার সত্যি দেখা, যা দেখেছি ওইটাই যথেষ্ট। আর হ্যাঁ, আপনাকে আমি ভালোবাসি না, অনেক কষ্টে বলল পিউ। সেটা বুকের উপরে হাত রেখে বলো তো, তুমি আমাকে ভালোবাসো না, হেট করো। আপনার কথা শুনতে আমি বাধ্য নই মিস্টার আরিয়ান আবরার। আমার আনসার আমি পেয়ে গেছি প্রিয়, পেয়ে গেছি। একটু ওয়েট করো, আমি সব উইক করে দিব। এই বলে আরিয়ান চলে গেল, আর প্রিয় ওইখানেই বসে পড়ল। চোখ দিয়ে অজস্র শ্রাবণ অনাবরত জড়তে আছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতেছে। কি করে পারলো সে তার মনের মানুষকে এমন কথা বলতে? ও ভাবতেও পারছে না এইসব কথা ওর মুখ দিয়ে বের হয়েছে। আনমনে ভাবতে লাগলো পিউ। মুখে বলা যায় হাজারো কথা, লুকানো যায় না মনেরই আকুলতা, প্রকাশ করা যায় না সেই ব্যথা। জানি বুঝবে ভুল আমায়, যাবি দূরে চলে অনেক দূরে, পারবো না দিতে পথ একসাথে পারি। তবুও মন মানে না কেন, বুঝে না কেন? জান পাখিটা যে এখনো অন্যের খাঁচায় বন্দি, জানি আসবে না ফিরে কখনো আমার নীড়ে। হারিয়ে গেছি আমি হাজার লোকের ভিড়ে, আমার দুনিয়ায় আছে শুধু তোমারই বসবাস। পারবে না কেউ করতে সেই স্থানে আবাস। জানি পাবো না তোমায়, হব না কখনো এক। তবুও মন যে চাই তোমাকে প্রতিটি পদক্ষেপে। আফসোস নাই পাবো না তোকে সেটা নিয়ে। কষ্ট তো আমার জীবনে এসেছে চির আপন হয়ে। শুধু জানার ইচ্ছা ছিল দোষ কি ছিল আমার, কেন অপমানিত হলো আমার পবিত্র ভালোবাসার। আরিয়ান যদিও দরজার ওই পাশে ছিল, আর এতক্ষণ যাবৎ পিউর কথা বা কবিতা শুনছিল, আর মনে মনে বলছে, আমি তোমার সব বলের অবসান করব প্রিয়। পারছি না তোমার এই কষ্ট সহ্য করতে, আর নিজের কষ্ট ফুঁসতে। আর বেশি সময় নেই প্রিয়, কাঁদতে হবে না বেশিক্ষণ। শুধু ওকে পেয়ে যাই, সব ক্লিয়ার হয়ে যাবে। ওই দিন কি হয়েছিল আর কি ছিল তোমার চোখের দেখাতে পারছি না আর সহ্য করতে। চোখের সামনে পেয়েও তোমাকে ছুতে না পারা, কথা বলতে না পারাটা যে কত কষ্টের, সেটা একমাত্র আমি বুঝি। না আর না, যত তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতেই হবে। পকেট থেকে ফোন বের করে সেই নাম্বারে কল দিল। কিরে, কাজের কি খবর? পেয়েছিস ওকে? পেয়ে যাব, খবর পেয়েছি ও এখন ঢাকা, আর তাই আমরা যাচ্ছি ঢাকায় ওকে আনার জন্য। যা। মিমের বিয়ের আগে যেন আমি ওকে চট্টগ্রাম আমার সামনে দেখতে পাই। গট ইট। পাবে, তাহলে রাখছি। কল কেটে দিয়ে এক পলক পিউর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলে চলে গেল। পিউ নিজেকে শক্ত করলো, উঠে বাথরুমে গিয়ে মুখে পানি দিল, যাতে বোঝা না যায় সে কান্না করেছে। রুমে এসে শুয়ে পড়ল, কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় সাদুরটাকে ঘুম ভাঙিয়ে পিউর। কিরে, তুই এখানে ঘুমাতে আসছিস নাকি? আসলে চোখটা লেগে গেছিল। তো তোদের কি খবর? খবর রাখ, উঠ, ফ্রেশ হয়ে নে, দেন রেডি হ। রেডি কেন? আরে একটু পর অনুষ্ঠান শুরু হবে, তাই রেডি হবি। তোরা এনজয় কর, আমার ভালো লাগছে না। এ কেমন কথা পিউ? তুই আমার বেস্ট, আমার জানো। তুই যদি আমার অনুষ্ঠানে না থাকিস তাহলে অনুষ্ঠান করে কি লাভ? মিম জানো শোন, আমি না থাকলে কিছু হবে না সোনা। ওকে, তুই যখন যাবি না কি আর করার, যাই অনুষ্ঠানের আয়োজন অফ করে দিতে বলি। সাধু চল বলেই মিম চলে যাচ্ছে। ওই কি করতেছিস? অফ করে দিবি মানে? দাঁড়া, আমি যাচ্ছি। সত্যি? তাহলে উঠ, রেডি হয়ে নে, আমিও রেডি হই। মনিরা আমাকে সেজে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ওকে, রেডি হও। আমারও রেডি হওয়ার জন্য পার্লার থেকে মেয়ে এসেছে। ওকে মিম, তুই যা, আমি রেডি হচ্ছি। মিম চলে গেল। পিউ বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে একটা ব্লু কালারের গাউন পরল। বেশি গর্জিয়াস না, হালকার মধ্যে অসাধারণ সুন্দর গাউনটা। তার সাথে মিলিয়ে হালকা চোখে কাজল, ঠোঁটে ডার্ক রেড কালারের লিপস্টিক, চুলগুলো অর্ধেক বিনুনি করে এক পাশে এনে ছেড়ে দেয়।
তাতে পিউকে অপসরি থেকে কম লাগতেছে না। সাধু একটা গোলাপি গাউন পরলো। ও শাড়ি পরতে চাইছিল, বাট পিউ বলল গাউন পরতে। সাধুর গায়ের রং উজ্জ্বল ফর্সা, গোলাপি রংটা সাধুকে বেশি সুন্দর লাগতেছে। সাধুর সাজতে অনেক ভালো লাগে, সে নিজের মতো করে সাজলো। দেখতে কোনো ফিনসেন্সের থেকে কম লাগতেছে না। তোকে দেখে আজ জিজু হার্ট অ্যাটাক করবে, আই এম শিওর। দেখ কি যে বলিস না, তোর সামনে তো আমি কিছুই না। আজ তুই চিন্তা করতো কি হবে, আরিয়ান দেখলে আজ কন্ট্রোল হারিয়ে ফেলবে, না জানি বিয়ের আগেই ফুলসজ্জা সেরে ফেলবে। যে কি বলিস এসব? ধ্যাত, তোর মুখে কিছু আটকায় না। আর ও আমার দিকে কেন তাকাবে? ওর তাকানোর মানুষ আছে রে। এই সময়ে তুই এসব ভাববি নাকি? না, ভাববো না। চল চল নিচে যাই, আমাদের বধূ সাহেবের হয়েছে কিনা দেখে আসি। চল। তারা মিমের রুমে গেল। মিমকে এখনো সাজাচ্ছে। বিয়ে হলে এমন গর্জিয়াস করে কেন সাজানো হয় পিউ বোঝে না। তার উপর আবার ভারী কাপড়, ভারী গয়না, বিরক্ত করে একটা ব্যাপার। এই সময়ও পিউর বিরক্ত লাগতেছে মিমের সাজনি দেখে। আর মিমের মুখের দিকে তাকালো সে। তৃপ্তি নিয়ে নিজেকে সাজাতে ব্যস্ত আর বলতেছে যেন বেশি সুন্দর দেখায়, যাতে ওকে দেখে মিরাজ মানে ওর উঠবি অবাক চোখে তাকিয়ে থাকে। মেয়েরাও তা করতেছে। অনেকক্ষণ যাবৎ সাজানোর পর অবশেষে কমপ্লিট হলো বধূর সাজ। সত্যি অসাধারণ লাগতেছে, যেন সাক্ষাৎ হুরপুরি নেমে এসেছে আসমান থেকে। হয়তো হুরপুরিরাও এত সাজে না, আর মিম সেজে হুরপুরি হয়েছে। একটা মেয়েকে এত সুন্দর করতে পারে সাজের মাধ্যমে পিওর জানা ছিল না। তবে মেয়েগুলাকে স্যালুট। জানি না কত কালো মেয়েদের এভাবে সাজিয়ে পরি করেছে। মিমকে সাজিয়ে মেয়েগুলা বের হয়ে গেল। আমি পাগল হয়ে যাব, তো জিজু পাগল হয়ে যাবে, আর জিজু পাগল হয়ে যাবে। লজ্জা করে না বুঝি আমার? তোরা এমন করে বলতেছিস? সত্যি করে বল না, আমাকে দেখতে কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে তো? মেয়েরাজ আমাকে দেখে থমকে যাবে তো? আমার দিকে তাকিয়ে তার চোখ দুটো আটকে যাবে তো? ভুলে যাবে তো সবকিছু? থমকে যাবে তো পুরো পৃথিবীটা? ওরে বাস, আস্তে জানো, আস্তে। প্রথমত তোকে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে, আর জিজু তোকে দেখে ফিদা হয়ে যাবে, আর তোর চোখের মায় আটকে থাকবে। ওই ওয়েট, তুই বললি তোকে দেখে সব ভুলে যেতে, তা বেবি যদি তোর দিকে তাকিয়ে ভিটাই ভুলে যায় তখন কিন্তু হিতে বিপরীত হবে বেবি। ধুর, কি অলক্ষণে কথা বলিস। বিয়ে কেন বলবে? এই সাহায্যে ওর জন্য, তাই একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। বাই দ্য ওয়ে, তোদেরও কি কম লাগতেছে নাকি? সাধু আজ জিজু নতুন করে আবার বাসর করবে, দেখিস। ফিও মেরে জানু, আজ তোর কপালে কি আছে আল্লাহ মালুম। তোকে দেখতে যা লাগছে না রে, আমি শিওর আজ ভাইয়া ভুল কিছু করে ফেলবে। ইস, কি বলিস, আমার তোর সামনে যেতেই লজ্জা লাগতেছে। তোরাও না আমাকে লজ্জা দিস শুধু। ওলে ওলে থাক বাবু, আর লজ্জা পেতে হবে না। জানি না সত্যি কি আরিয়ান আমার দিকে তাকাবে, আমাকে দেখে থমকে যাবে। ভালোবাসা কি আছে ওর মনে আমার জন্য, নাকি সব ওদের মনের আজগুবি কথা? জানি না, আমি কিচ্ছু জানি না। কি হবে, কি করব, কিচ্ছু না, কিচ্ছু না। কিরে পেও, কি ভাবতেছিস? না, কিছু না। এরই মাঝে মিমকে স্টেজে নেওয়ার জন্য খবর পাঠালো। ওকে আয়, মিমকে নিয়ে আয়। তারপর মিমকে নিয়ে যাওয়া হলো। গিয়ে মিরাজের পাশের স্টেজে বসানো হলো। বর আর কনের একসাথে মেহেদি হবে, এটা নাকি মিমের স্বপ্ন ছিল, তাই এই আয়োজন। আরিয়ান ওইদিকে কাজ করতেছিল। হঠাৎ তার চোখ যায় স্টেজের দিকে। আরিয়ান থমকে গেল, সব স্তব্ধ হয়ে গেল। ওর জীবনে সামনে পিছনে কি হচ্ছে তার বুঝার বাহিরে। সে তো একদিনে তাকিয়েছে তার অপসরের দিকে। অনেকক্ষণ ধরে ওর ফোন বাজতেছে, বাট আরিয়ানের কোনো খবর নেই। পাশ থেকে কে যেন ধাক্কা দিল। আরিয়ানের হোঁশ আসলো, তখন ফোন রিসিভ করলো। হ্যালো ভাই, ওরে পেয়ে গেছি। বাহ, গুড জব। ওকে নিয়ে আয়, কাল যেন টাইম মতো সামনে পাই। আর আগে খাতির যত্ন কর।
ওকে ভাইয়া, বাট আমাদের ওকে ওকে, পেয়ে যাবি। যেটা করতে বললাম ওইটা কর। আরিয়ান ফোন কেটে পিওর দিকে তাকিয়ে বলল, আর বেশিক্ষণ নেই জেনেমান, তোমার ভুল এইবার ভাঙবেই, আর আমি ফিরে পাবো আমার প্রাণপ্রিয় পাখিকে। মুচকি এসে আরিয়ান আবার কাজে লেগে গেল। ওইদিকে মনির ফোনে কি যেন করছিল, তার চোখ সাধুর দিকে গেল, সাথে সাথে হাত থেকে ফোন পড়ে গেল। সেটা মনিরের হুঁশে নেই, সে তার রানীর দিকে তাকিয়ে আছে। আর সেটা দেখে সাধুর লজ্জা পেয়ে মুচকি হেসে নিচের দিকে তাকালো। মনির আস্তে আস্তে সাধুর কাছে গেল আর কানে কানে বলল, আমাকে কি আজ খুন করার প্ল্যান আছে নাকি জানেমান? কি বলো এসব? তোমাকে কেন মারবো আমি? হ্যাঁ, তা নয় তো কি, এইভাবে সেজে আমার সামনে। আমার যে নিজেকে কন্ট্রোল করা কষ্ট হচ্ছে, মন চাইছে এখনই হারিয়ে যায় অচেনা সুখে ডুব দেয় ভালোবাসার সাগরে। দেখ, তোমার মুখে কিছু আটকায় না, কেউ শুনলে কি বলবে? কে কি বললো তাতে আমার কি? আমি আমার বউকে বলতেছি, অন্যের বউকে তো না। একদম জিজু, আপনি আপনার বউকে চকলেট বলবেন নাকি আইসক্রিম বলবেন সেটা আপনার ব্যাপার, লোকের কি তাতে? পিওর কথা শুনে দুজনেই লজ্জা পেয়ে গেল। মনির আমার ফোন আসছে বলে কেটে পড়লো ওইখান থেকে। সাধু আসছি বলে চলে গেল। পিউ এতক্ষণ ওদের কাণ্ড দেখে হাসি আসছিল, তবুও চেপে রেখেছিল। ওরা যাওয়ার পর আর আটকাতে পারল না, হেসে দিল। প্রথমে মিরাজকে হলুদ লাগানো হলো, কিন্তু সবার আগে মিরাজকে মিম আর মিমকে মিরাজ হলুদ লাগালো। এরপরে সবাই আস্তে আস্তে লাগালো। হঠাৎ মাইকে সাধুর কণ্ঠ শোনা গেল, সবাই তার দিকে দৃষ্টি দিল। সাধু যা বলল সেটা শুনে পিউর চোখ কপালে। সাধু বলল, প্রিয় মেহমান আর বন্ধু বান্ধবগণ আর খালা খালু আন্টি আঙ্কেল কাকু কাকিগণ, এখানে আপনাদের সামনে আমার মিম বেবিকে ডেডিকেট করে আবৃত্তি করবেন আমাদের জানো ফাইজা সুলতানা পিউ। সবাই হাত তালি দিল, বাট পিউ পিউস হয়ে দাঁড়িয়ে রইল। ও বুঝতে পারেনি এমন কিছু বলবে সাধু, এমনভাবে বাস দিবে। সাধু দাঁত সব বের করে হেসে পিউকে উদ্দেশ্য করে বলল, প্লিজ কাম পিউ, আর আমাদের সুন্দর মন কাড়ানো আবৃত্তি উপহার দিয়ে এই উৎসবটাকে ধন্য করো। পিউ আরে কি বলবে, এতজন মানুষের সামনে নাম অ্যানাউন্স হলো, এখন আবৃত্তি না করলে খারাপ দেখায়। তাই সে আস্তে আস্তে সাধুর কাছে গেল, সাধুর দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো সে। সাধু মন বলানো হাসি দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ল। পিউ আর কি করবে, শুরু করলো তার আবৃত্তি। সন্ধ্যাবেলার এই মনোমুগ্ধকর পরিবেশে উপস্থিত সবাই মেতে আছে হই হুল্লোতে। সুখ যেন উপচে পড়ছে সাররি মাঝে, সবাই আপন হাসিতে ব্যস্ত সাজে। হলুদের আবরণের রাঙালো আজ তোমায়, শুরু হলো মনের মানুষের হাতের ছোঁয়ায়। ভালোবাসা প্রকাশে থাকে তো অনেক ধরন, প্রেমিককে করিয়ে দিতে হয় না তা প্রকাশ্যে স্মরণ। অধিক অপেক্ষার পর এসেছে সেই দিন, যেটা নিয়ে মনে ছিল হাজারো স্বপ্ন রঙিন। অবসান হবে আজ দুটি হৃদয়ের আকুতি, ভালোবাসা দিয়ে সূচনা করবে নতুন স্মৃতি। হাতে রেখে হাত দিও পারি সারা রাত, পেয়ে যাবে তুমি ঝমকালো এক প্রভাত। শুরু হবে নতুন দিন, নতুন ভালোবাসা, পাশে রবে সে আর ছুঁয়ে দিবে স্নিগ্ধ হাওয়া। অবশেষে মিলন হলো দুটি হৃদয়ের, বেঁধে গেল এক সুতায় সারা জীবনের। সাথে যেন ভালোবাসায় এইভাবে মিশে, জীবন যেন পার হয় তাদের মিষ্টি হেসে। আবৃত্তি শেষে সবার হাতে তালিতে মুখরিত হলো সময়ক্ষণ। সবাই প্রশংসা করতে লাগলো। পিউর এসবে কোনো ধ্যান নেই, সে চিন্তাতে বিভোর তার অতীত নিয়ে। অতীত কতই না সুন্দর ছিল সেই মুহূর্তগুলো, যখন আরিয়ান প্রপোজ করেছিল সেই দিন। পিউ, সাধু আর মিম কলেজ শেষে বাড়ি আসার জন্য বের হলো, তখন আরিয়ান তাদের সামনে গেল। আরে ভাইয়া তুই? আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। বল, কি কথা? আমি না একটা নিউ ফ্ল্যাট কিনেছি, ভাবতেছি ওইখানে থাকবো। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? বুঝিস না, মাত্র বিদেশ থেকে আসলাম, কিছুদিন বন্ধুদের সাথে এনজয় করি। আর ঘরে থাকলে সেটা করা হবে না, আর সেটা তুই আম্মু আর আব্বুকে বুঝাবি। আমি? আমার কথা ওনারা শুনবে নাকি? আমি জানি না, তোকে করতেই হবে। ওকে, দেখি কি করা যায়।
আচ্ছা তোরা যা। ওরা চলে যাচ্ছে তখন আরিয়ান বলল, দাঁড়া, আমার পিউর সাথে একটু কথা ছিল। প্রিয়র সাথে তোর আবার কিসের কথা? আছে কথা, তোর এত জানার দরকার নেই, তুই যা। আমাকে বল, আমিও শুনি। তোকে যেতে বললাম, পরে শুনতে পারবি। ওকে। মিম আর সাধু চলে গেল। পিউ বলল, জি বলেন ভাইয়া, কি বলবেন? আগে বলো, তুমি আমাকে ভাইয়া ডাকো কেন? হুম? আপনি তো মিমের ভাইয়া, সেই হিসেবে আমারও ভাইয়া, তাই না? এত হিসাব করতে কে বলেছে আমাকে ভাইয়া বলবা না? জি, কেন? আমি বললাম তাই, বুঝেছো? জি। কিছুক্ষণ দুজনেই নীরব। হঠাৎ আরিয়ান হাঁটু গেড়ে বসে পড়ল প্রিয়র সামনে। জানি না কবে কখন কি করে তোমাতে হারিয়ে গেছি, মনে গেঁথে ফেলেছি তোমাকে। এখন আমার প্রতিটা সময় কাটে তোমার কথা ভেবে। জানি না কেন ভাবতে ভালো লাগে তোমার কথা। এর আগে হয়নি কখনো এমন, তাই বুঝি না এর নাম কি দিব। শুধু জানি তোমাকে চাই আমি, আমার ভাবনাতে, আমার বাস্তবে, আমার সারা বেলা, আমার কল্পনাতে। হবে কি তুমি আমার মনের রাজ্যের রানী? ভালোবাসি তোমায় আমি, অনেক ভালোবাসি। প্রিয় এতক্ষণ আরিয়ানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। এত সুন্দর করে, এত আবেগ দিয়ে প্রপোজ করতে পারে কেউ, প্রিয়র জানা ছিল না। আরিয়ান যে ওকে পছন্দ করত সেটা পিউ জানে, আর পিউ ও আরিয়ানকে মনে মনে পছন্দ করে। তাই সে বলল, আমাকে ভাবতে হবে ভাইয়া। আর কি বলো? আমার উত্তর হ্যাঁ পেতে হলে আমাকে আবৃত্তি দিয়ে প্রপোজ করতে হবে, তাও নিজ থেকে লেখা। আবৃত্তি? আবৃত্তি। কি পারবেন না? না না, পারবো, অবশ্যই পারবো। তাহলে অপেক্ষায় থাকবো আপনার আবৃত্তির। কাল এই সময় আমার জন্য ওয়েট করো, এই জায়গায়। ওকে, এখন আসি, আল্লাহ হাফেজ। এই বলে পিউ চলে গেল। আরিয়ানও চলে গেল। সারা রাত আবৃত্তি নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল আরিয়ান। পরের দিন একই জায়গায় দাঁড়ালো প্রিয়। ও জানে আরিয়ান আসবেই। কিছুক্ষণ পর আরিয়ান আসলো। ওকে নার্ভাস দেখাচ্ছে অনেক, আর তা দেখে পিউ মিটি মিটি হাসছে। আরিয়ান কপালের ঘাম মুছে বলতে লাগলো, ওগো মায়াবতীর রূপকুমারী, তোমার মায়ায় যে আমি হারাই বারে বারে। দয়া হয় না একটু কি এই অদমের প্রতি? ভালোবাসা দিয়ে করে দাও না স্বপ্নগুলো সত্যি। মনের কথা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি সামনে তোমার। বুঝবে কি তুমি কি চাই এই মন? সারা দিবে কি সাথে আমার? চঞ্চল মন যে আমার চাই তোমার ছোঁয়া। জীবনে একটাই যে আমার শুধুই পাওয়া। গ্রহণ করো না গো রূপবতী রানী, শুনিয়ে দাও না তোমার ওই মধুর কণ্ঠের বাণী। তুমি যে আজ ফেরাবে না আমায় জানি, আমার হৃদয়ের সত্তা জুড়ে রয়েছে শুধুই তুমি। অগমর প্রিয়তমা, মেনে নাও আমার আবেদন, ধন্য করো আমায় করে গ্রহণ। মোর প্রেম নিবেদন হারাতে চাই আমি তোমার সুখের সাগরে, পার করতে চাই সারা জীবন তোমার আদরে। চুপ করে থেকো না গুজান পাখি, চারিপাশে ভালোবাসার ছোঁয়া খুলে দেখি আঁখি। হাজারো পাখি গান গেয়ে যায় ভালোবাসার, আকাশ বাতাস অধিক আগ্রহে আছে তোমার জবাব পাওয়ার। বলো প্রিয়তমা উত্তর দাও, আমার ভালোবাসার তৃপ্ত চোখে তাকিয়ে আছি অপেক্ষায় তোমার। ভালোবাসো কিনা বলো প্রিয়তমা আমায়, তুমি হিনা জীবন ছায়াদার হয়ে যায় আমার। জবাব চাই প্রিয়তমা মায়াবিনী, হবে কি তুমি আমার রাজরানী। তোমায় বলি বারবার ভালোবাসি, প্রিয়া অনেক বেশি ভালোবাসি। আবৃত্তি শুনে প্রিয়র চোখে পানি চলে আসে। ও ভাবতেই পারেনি এত আবেগ দিয়ে কবিতা লিখবে আরিয়ান, ওর কথা যে রাখবে। খুশিতে কথা বলতে পারছে না পিউ, শুধু মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ানের দিকে তাকিয়ে। আরিয়ান এবার বলল, কি উত্তর পাবো না আজ? তখন পিউ বলতে লাগলো, গ্রহণ করলাম প্রিয় তোমার আবেদন, সার্থক করলাম আমি তোমার প্রেম নিবেদন। জানি না কি আছে তোমার ওই মুখে, মনে হয় পার করতে পারবো জীবন তোমার মুখ দেখে। অনুভব করিনি কখনো ভালোবাসার যে এত সুখ, আজ পরিপূর্ণ তোমায় পেয়ে পূর্ণ আমার বুক। আগলে রাখবো তোমায় ভালোবাসা দিয়ে, জীবনে ছেড়ে যাব না যত বিপদ আসুক বা মরণে।
আজ পেলাম আমি নিজের পূর্ণতা, স্বাদ গ্রহণ করলাম ভালোবাসা। কি তা প্রেমে পড়েছি আমি তোমার সেই কথাই, এখনো সেই শব্দগুলা কানে বেজে যায়। আর কিছু বলার নাই প্রিয়তমা, বলবো শুধু আমার ভালোবাসার পাহাড় সম। পারবো না কো থাকতে ছেড়ে তোমাকে কভু, তোমার কোলে মরণ দেয় যেন মোরে প্রভু। তখনই আরিয়ান পিওর মুখে হাত দিল। এইসব মোরার কথা একদম বলবা না পিও, তোমার কিছু হলে আমি বাঁচবো না, কেন বুঝো না? বলো আর কোনোদিন বলবা না এমন কথা? ওকে বলবো না, এবার হ্যাপি? অনেক হ্যাপি বলে প্রিয়কে বুকে জড়িয়ে নিল। পিউ চোখ বন্ধ করে জড়িয়ে আছে আরিয়ানের বুকে। ওর মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এই বুকে, আর কোথাও নাই। এইভাবে অনেকক্ষণ থাকার পর আরিয়ান বলল, পিউ আজকে এই বুকে থাকার প্ল্যান করলে নাকি দুষ্টুমি করে? আরিয়ানের কথায় পিউ লজ্জা পেয়ে উঠে যেতে নিল। আরিয়ান আরো শক্ত করে জড়িয়ে ধরল। একদম না, ছাড়বে না আমাকে। আরে সবাই দেখছে তো, ছাড়ো প্লিজ। আরিয়ানও খেয়াল করলো অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। তখন সে পিউকে ছেড়ে দিল। পিউ লজ্জায় তাকাতে পারছে না আরিয়ানের দিকে। আরিয়ান হালকা মুখ উপরে তুলে পিউর কপালে একটা ডিপ কিস করলো। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। চলো, আমু চিন্তা করবে আবার। আরিয়ান পিউকে নিয়ে পৌঁছে দিল। এইসব ভেবে ছোট একটা নিঃশ্বাস ফেলে চলে গেল পিউ। মিমের রুমে ফ্রেশ হয়ে আবারও হারিয়ে গেল ঘুমের রাজ্যে। পরের দিন মিমের বিয়ে। চারদিকের আওয়াজে প্রিয়র ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 10টা বাজে। আরে আমি এতক্ষণ ঘুমালাম, কেউ ডাকলো না কেন? এমনি ডাকিনি, ভেবেছি তুই সিক, তাই তোর রেস্টের প্রয়োজন। এমনিতেই এখন কোনো কাজ ছিল না। এখন উঠছিস, যা ফ্রেশ হয়ে রেডি হ। ওকে যাচ্ছি।